আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে লোক নেবেন। তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু কিছুদিন আগে একবার প্রকাশিত হয়েছিল। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু আবার পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু তারা আহ্বান করেছেন। এখানে তারা কিন্তু বলেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতির সময় লোকবল নিয়োগ প্রদান প্যানেল তৈরির নিমিত্ত বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নাগরিকগণের নিকট পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত পূরণের সাপেক্ষে অনলাইনে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি আহ্বান করেছেন। সাধারণত কিন্তু পূর্বে এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু সাধারণত অফলাইনে হতো, মানে অফলাইনে হতো, কিন্তু এখন বর্তমানে কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু সাধারণত তারা অনলাইনে নিতেছে। এখানে কিন্তু তারা মিটার রিডার এবং মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে কিন্তু তারা লোক নেবেন। তারা কিন্তু প্রায় 1460 জন লোক নেবেন বা 1460 জন কিন্তু লোক নেবেন এবং বয়সসীমা তারা কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে তারা এখানে কিন্তু নির্ধারণ 18 বছর হতে অনূর্ধ্ব 25 বছরের মধ্যে হতে হবে কিন্তু আপনারা যারা এখানে আবেদন করবেন। এখানে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা কিন্তু প্রার্থীদের এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কিন্তু প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার কিন্তু অবশ্যই দক্ষতা, পাশাপাশি হাতের লেখা কিন্তু সুন্দর হতে হবে। পাশাপাশি আপনার কিন্তু সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটাং রিডিং গ্রহণ করা এবং বিল বিতরণের মানসিকতা কিন্তু আপনাকে থাকতে হবে এবং পাশাপাশি বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে। অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে কিন্তু তাকে 10,000 টাকা কিন্তু জামানত প্রদান করতে হবে এবং এই টাকাটা কিন্তু আপনারা পরবর্তী যখন চাকরি থেকে অব্যাহতি নেবেন তখন কিন্তু এই টাকাটা আপনারা পুনরায় ফেরত পাবেন উইথ ইন্টারেস্ট সহকারে। এখানে কিন্তু আপনার বেতন স্কেল কিন্তু ধরা হয়েছে কিন্তু 2016 যে বেতন কাঠামো রয়েছে সেই কাঠামো অনুযায়ী 14,700 টাকা কিন্তু আপনাদের বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চুক্তিতে যে অন্যান্য ভাতাদি যেরকম বলা থাকবে আপনি কিন্তু পাশাপাশি অন্যান্য ভাতাদি কিন্তু আপনারা এখানে পাবেন। এবং এর আগে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছিল। এখানে কিন্তু একটি স্মারক নম্বর দেওয়া আছে। এই স্মারক নম্বর দিয়ে 14/5/2025 তারিখে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে এবং এই নিয়োগে আপনারা যদি কেউ আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের পুনরায় এখন আর আবেদন করার প্রয়োজন নেই। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ফি কিন্তু 200 টাকা, টেলিটক চার্জ কিন্তু 23 টাকা এবং অফেরতযোগ্য 223 টাকা কিন্তু আপনাকে টেলিটকের মাধ্যমে কিন্তু আপনাকে প্রদান করতে হবে 223 টাকা। আপনার কিন্তু অবশ্যই আবেদন কিন্তু অনলাইনে করতে হবে। এখানে কিন্তু অফলাইনে আবেদন করার কোনো সুযোগ নেই। প্রার্থী শুধুমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা বা আপনাকে কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদেরকে ফাইনাল নির্বাচন করা হবে। এরপর ভাইবার মাধ্যমে কিন্তু আপনাদেরকে নির্বাচন করা হবে। এবং এখানে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনাদের কিন্তু অবশ্যই BREBHR.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি ডিরেক্ট ওয়েবসাইটে চলে গিয়ে কিন্তু এখান থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনি কিন্তু আমাদের ওয়েবসাইটে কিভাবে আবেদন করবেন এই বিষয়ে কিন্তু আপনি এই রিলেটেড কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন বা এই রিলেটেড আপনি ভিডিও পেয়ে যাবেন। আপনি চাইলে যদি আপনি একা যদি না করতে পারেন আপনি সেই ভিডিওটা দেখেও কিন্তু আপনি আবেদন করতে পারেন এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আপনাকে অনলাইনে পূরণ করেন। পাশাপাশি কিন্তু এখানে তারা ছবির সাইজ এবং আপনার সিগনেচার কত হবে, সাইজ কত হবে এবং এটা সমস্ত ডিটেলস কিন্তু তারা এখানে বলে দিয়েছে এবং এরপর কিভাবে আপনি এসএমএস এর মাধ্যমে টাকা পাঠাবেন এই বিষয়টা কিন্তু তারা এখানে বলে দিয়েছে।
এবং আবেদনটি কিন্তু শুরু হয়েছে কিন্তু 7/7/2026 তারিখ থেকে কিন্তু আবেদন করা চালু হয়েছে। আপনারা কিন্তু এখন চাইলে আবেদন করতে পারবেন এবং আবেদনটি কিন্তু সময় শেষ হবে কিন্তু 21/7/2026 তারিখ বিকাল 5টায়। অতএব আপনারা যারা আবেদন করেন আপনাদের কিন্তু এই সময়ের ভিতরে কিন্তু আবেদন করতে হবে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।